হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। ফিরে আসলাম সুন্দর একটা সকালের নতুন ব্লগের সাথে। অনেকটা এনার্জি নিয়ে ব্লগটা এডিট করতে বসেছি। অনেকদিন ধরে পড়ে আছে গ্যালারিতে, আমি এডিট করার এনার্জিটাই পাচ্ছিলাম না। তো যাই হোক, ননদের বাড়ির আজকে লাস্ট ডে লাস্ট ব্লগ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকবার থাকতে বলেছিল, থাকা হলো না। ফাইনালি বিকেলবেলা মানে সন্ধ্যা হওয়ার আগে আগে ঠিক করলাম। তো প্রায় 10-12 দিন হয়ে গেছে আমি ওর বাড়ি থেকে চলে আসছি, কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি। তো চলো শুরু থেকে দেখো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো বাইরে রোদের তাপ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বাইরে ঠিক কতটা গরম। তো যাই হোক, সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আমি ওর ঘরটা ক্লিন করে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, এই যে আমি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। তো এখন কালকে যা যা পরে গেছিলাম আমরা সবাই রিসেপশন পার্টিতে, মানে ওর ননদের বউ ভাতে, তো সেগুলো সব ধোয়া কাচা করবো, কারণ মামাম কালকে জামা কাপড়ে বমি করে দিয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। তো তোমার দাদাভাই এখনই ঘুম থেকে উঠলো, আর মামাম তো ওই রোদে রোদেই ঘুরে বেড়াচ্ছে টোটো করে। তো যাই হোক, আমি জামা কাপড় ধুতে গেছিলাম, স্নান করে চলে আসলাম ঘরে। এসে দেখি মাম্মাম আর ওর পাপা দুজনে মিলে শরবত বানাচ্ছে এখানটায়, আর হচ্ছে ননদের বর ওখানে ফ্যানের হাওয়া খাচ্ছিল। আর এই যে আমি দেখো স্নান করে জাস্ট আসলাম, তোমাদেরকে যেটা বললাম, সিঁদুর টিঁদুর পরা হয়নি, এখন পরবো। তো এখানে সিঁদুর টিঁদুর পরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। ননদ ডিমের ঝোল আর হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করেছিল, সেই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর কি গল্প হচ্ছিলো, এদিকে ফ্যান চলছিল, এতটাই গরম মানে কি বলবো। ওদের বাড়িতে গাছ খুব কম। তো যাই হোক, শুয়েই ছিলাম অনেকটাক্ষণ পর, আবার ক্যামেরার সামনে এখন আসলাম। দেখো মাম্মামের মুড ভালো না, ঘুম থেকে টেনে তুলেছি। তোমার দাদাভাই বলছে আজকে কোনো রকম থাকাই যাবে না। তো এখন 4:41 বাজে, এখন রেডি হয়ে নিয়েছি। ও বলছে তোমাকে রেখেই চলে যাবো, নয় তুমি রেডি হও, নয় তোমাকে রেখে চলে যাবো, আমার কালকে কাজ আছে। তো যার জন্যই ভাবলো না থাক, একদিনের জন্য থেকে লাভ নেই। অনেক বলেছে ননদ, পরে মানে শেষে মন খারাপ করে ব্যাগটা আগিয়ে দিচ্ছিল আমাদেরকে। ওর কিন্তু একদমই ইচ্ছে ছিল না, বলছিল আজকের দিনটা থেকে যাওয়ার কথা। তো থাকা হয়নি। যাই হোক, এই যে টোটো চলে আসছে, ওদের পাড়ারই একটা ভাই দিয়ে আসবে। তো হচ্ছে এখন ট্রেন দেখার বায়না করছে। দেখো এই যে দৌড়ে দৌড়ে যাওয়ার আগে নিয়ে এসছে। ওর কিন্তু অলরেডি মানে আমার ননদের মন অলরেডি খারাপ হয়ে গেছে। তো মাম্মাম হচ্ছে এই ট্রেনগুলো সারাদিন যতবার যায় ততবারই ঠিক ওর পি নয় ওর পাপা নয় ওর পিছন, সবাই মিলে দৌড়ে দৌড়ে নিয়ে আসে। দেখো ওর মুখটা দেখে বুঝতে পারছো ওর মন খারাপ হয়ে গেছে অলরেডি। বলো বন্ধু যাই, বলো বলো বন্ধু টাটা টাটা করে দাও। চলো চলো, বন্ধুকে টাটা করছো, চলো। মাম্মাম কিন্তু ওর পীর বাড়িতে আসলে ওর বন্ধু বান্ধব কারা হয় জানো তো? ওদের বাড়ির ছোট্ট বাছুর, ছাগল আর ছাগলের বাচ্চা, এরাই ওর বন্ধু হয়। তো ননদ আর ওর যা আসছিল, দেখো ওর মনটা একদম খারাপ হয়ে গেছে। তো মাম্মামকে একটু কোলে নিয়ে আদর করছিল। তো মাম্মাম এখন বাড়ি যাবে যেহেতু, তাই কারো কোলেই যাবে না। তো এই যে টোটোতে উঠবো, আর আমারও মনটা খারাপ হয়ে যায় বেরোনোর সময়, মনে হয় যে ওকে কোথায় একা রেখে ফেলে চলে যাচ্ছি। দেখো মুখটা অলরেডি অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এই টোটো ছেড়ে দিয়েছে, এখন বেরোবো। তারপর চলে আসলাম সোজা বাস স্ট্যান্ডে, আর বাসে উঠেও পড়েছি। তো বাসের জানলা দিয়ে দেখছিলাম, দেখো এরকম কালী ঠাকুর সেজে যাচ্ছিলো। তো তোমরা কারা কারা রাস্তায় বেরিয়ে এরকম দেখেছো কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মামামের মুড কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে, মানে ঘুমটা কেটে গেছে। আর তোমার দাদাভাই ফোনে কথা বলছিল, আর ওর হাতে ছিল একটা ফ্রুটি, সেটা বলছিল ওর গিয়ে বাড়িতে নাকি ঠাম্মিকে খাওয়াবে। তো যাই হোক, এখন এই বাস থেকে আবার আরেকটা বাস পাল্টাতে হবে। এখন প্রায় 5:30 মতো বাজে। তো একবারে বাসে থেকে নেমে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাবা তুমি কই যাবো এখন? কোথায় যাবা এখন? হ্যাঁ কি বলে? তুমি এখন কার বাড়ি যাবা? ঠাম্মির বাড়ি যাবা? ঠাম্মি তো আমাকে ঢুকতে দিবে না, তুমি ফোনে কথা বলো নাই না ঠাম্মির সঙ্গে? বলছো তো। আমরা এই যে চলে আসছি বাড়ি। ওই দেখো ভোলে বাবাকে নামো করো, নামো। ঠাম্মিকে ডাকো, ঠাম্মি। নিবা ওকে, নিবা ওকে ঢুকতে দিবা ঘরে? ও তো ফোনে কথাই বলে নাই। কথা বলে নাই না তোমার সাথে এই কয়দিন? নীলা কেন কোলে? এই যে 7:30 বাজে, আমরা এই যে ঢুকলাম জাস্ট। মা এই যে, হ্যাঁ টিভি বন্ধ হয়ে গেছে। এই যে বেডিং পত্র নিয়ে চলে আসছি বাড়ি, 7:30 বাজে। মামামে যে জুতো খোলাও হয়ে গেছে। তার সব থেকে বড় কথা, আজকে বাসে এক ফোঁটাও জায়গা পাইনি, বাড়ির কাছে এসে বসতে পারলাম। মামামকে এইভাবে কোলে নিয়েছিলাম এক পাশে, আর ওর দাদা ভাইয়ের ঘাড়ে হেলান দিয়ে তারপরে বাড়ির কাছে এসে জায়গা পেয়েছি। আর মাম্মাম বাসে যাবে না, বাসেও আসবে না। ওটা আমি শুনে যাও, শুনে যাও। তো ড্রেস ট্রেস চেঞ্জ করি, হাত মুখ ধুয়ে একটু ঠান্ডা জল খাই, নিজেকে ফ্রেশ করি, তারপরে আবার দেখা হচ্ছে একটু পরে।
শান্তি। চলো চলে আসছি ঘরে, হাত মুখ ধোয়ার পর মানে ফ্রেশ হওয়ার পর না আর ভিডিও কন্টিনিউ করতে পারি। আসো দাদা দাদা, এই মুড ভালো থাকে, এই মুড খারাপ হয়েছে আমার ছোনা মাথায়। ও এখন ঘুম দেবে তো, আচ্ছা টাটা করে ঢুকে যাও, টাটা করে দাও সবাইকে, বলো দাদা, যা ঢুকো। তো যে মামাম ঢুকে পড়েছে, কখন যে মুড ওর ভালো থাকে কখন খারাপ হয়ে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, মানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পর মানে ভিডিও করতে পারিনি, কারণ তোমার দাদাভাই বাজারে গিয়ে আবার মাংস নিয়ে এসছে। বললাম যে আজকে আর ভেজাল করো না, আমার ইচ্ছা করছে না। তো যাই হোক, মা রান্না করতে চাইলো, কিন্তু আমি বললাম না আমি করি, কারণ মা মুরগির মাংস খায় না, তাই আমি মাকে রান্নাও করতে দিই না এখন আর। তো যাই হোক, আজকে একটু শান্তি মতো হয়তো ঘুমাবো, কারণ এই কদিন বিয়ে বাড়ির ঝামেলা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে না, মানে সে তুমি যত বড় রাজপ্রাসাদেই থাকো না কেন, তো তার মানে সবার কাছেই নিজের বাড়ি নিজের বিছানাটা কিন্তু বেস্ট। মানে কি বলো, আমার কাছে তো অবশ্যই সেটা, তোমাদের কার কাছে কেমন যে জানি না আমি, আমার কাছে মনে হয় আমার ভাঙা হোক, যেরকম ভাঙাচোরা যেরকমই হোক, আমার ঘর আমার কাছে মনে হয় স্বর্গ আর কি। এইখানেই মনে হয় ঘুমটা বেশি ভালো হয়। তো যাই হোক, আজকে আর বক বক করছি না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসলাম। বাবা মা খাওয়া দাওয়া করছে, তোমার দাদাভাই খেলা দেখছে, ও চলে আসবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।